হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর সহজ পাঠের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল পরীক্ষায় আসতে পারে। তো আজকেই অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রথম ভিডিও শুরু করছি। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার শুরু করা যাক। বিশ্বম্বর বাবুর বাড়ি কোথায়? বিশ্বম্বর বাবুর বাড়ি গুপ্তিপাড়ায়। নেক্সট কি আছে? তিনি কোথায় যাচ্ছেন? তিনি সপ্তগ্রাম যাচ্ছেন। এখন কি মাস? এখন ফাল্গুন মাস। বিশ্বম্বর বাবুর গায়ে কি আছে? বিশ্বম্বর বাবুর গায়ে কম্বল আছে, মোটা কম্বল আছে। পালকির সাথে কে চলেছে? পালকির সাথে চলেছে শম্ভু চাকর। পালকির সাথে চলেছে শম্ভু চাকর। তাহলে তোমাদের এটাও দিতে পারে যে বিশ্বম্বর বাবুর চাকরের নাম কি? বিশ্বম্বর বাবুর চাকরের নাম কিন্তু শম্ভু। শম্ভু চাকরের হাতে কি আছে? শম্ভু চাকরের হাতে লম্বা লাঠি আছে। তারপরে দেখো, পালকির ছাদে কি আছে? পালকির ছাদে আছে ওষুধের বাক্স। পালকির ছাদে আছে ওষুধের বাক্স। শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে কোন পশু ধরেছিল? এখানে তাকে আর হবে না। শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে কোন পশু ধরেছিল? কুম্ভীরার জঙ্গলে শম্ভুকে কিসে ধরেছিল? ভাল্লুকে ধরেছিল। ভাল্লুকে ধরেছিল। শম্ভু কি নিয়ে ভাল্লুকের সাথে যুদ্ধ করেছিল? শম্ভু লাঠি নিয়ে ভাল্লুকের সাথে যুদ্ধ করেছিল। কোন নদীর চরে রান্না চড়াতে হবে? পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। পদ্মা নদীর ধারে কোন গাছের জঙ্গল আছে? পদ্মা নদীর ধারে ঝাউ গাছের জঙ্গল আছে। শম্ভু জলে কার গলায় দা দিয়ে পোঁচ দিয়েছিল? শম্ভু কুমিরের গলায় দা দিয়ে পোঁচ দিয়েছিল। কুমির জলে কাকে ধরেছিল? কুমির জলে বাছুরকে ধরেছিল। এটা কোথাকার জলের কথা বলা হচ্ছে? এটা কিন্তু যে পদ্মা নদী আছে সেই নদীর জলের কথা বলা হয়েছে। স্টিমার ঘাটে স্টেশন মাস্টারের নাম কি? স্টিমার ঘাটে স্টেশন মাস্টারের নাম হচ্ছে মধু বিশ্বাস। তার ছেলের কোন রোগ আছে? এটা ছোট ছেলের বা ছেলের একটা ছেলের কথা এখানে বলেছে, বা যদি জিজ্ঞেস করা হয় যে কোন ছেলের কথা, তাহলে কিন্তু তোমরা জেনে থাকবে ছোট ছেলের। তার ছেলের কোন রোগ আছে? তার ছেলের অম্লশূল আছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারে কি আছে? বিষ্ণুপুরের পশ্চিম ধারে প্রকাণ্ড মাঠ আছে। বিশ্বম্বর বাবুর পালকি কখন এসে পৌঁছলো? কোথায় এসে পৌঁছলো? বিষ্ণুপুর মাঠে। ঠিক আছে, বিষ্ণুপুরে বিশ্বম্বর বাবুর পালকি কখন এসে পৌঁছলো? বিশ্বম্বর বাবুর পালকি সন্ধেবেলা এসে পৌঁছলো। রাখাল গরু নিয়ে কোথায় ফিরে চলেছে? রাখাল গরু নিয়ে গোষ্ঠে ফিরে যাচ্ছে। বিষ্ণুপুর থেকে সপ্তগ্রাম কত দূর? বিষ্ণুপুর থেকে সপ্তগ্রাম প্রায় 7 ক্রোশ। কে রাতে বিশ্বম্বর বাবুকে সেখানে যেতে বারণ করেছিল? রাখাল। মানে কোন রাখাল? যে রাখালের সাথে বিষ্ণুপুরের মাঠে বিশ্বম্বর বাবুর দেখা হয়েছিল, সে রাখাল রাতে বিশ্বম্বর বাবুকে সেখানে যেতে বারণ করেছিল। পথে কিসের ভয় ছিল? পথে ডাকাতের ভয় ছিল। পথে ডাকাতের ভয় ছিল। ডাকাতের ভয় কোথায় ছিল? বিশ্বহাটের মাঠের কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয় ছিল। তিলপনি খালের কাছে কখন পালকি এলো? তিলপনি খালের কাছে রাত 10টায় পালকি এলো। তারপরে দেখো, পথে কি কি বিপদ হলো? তিলপনি খালের কাছে বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্স মানে ওষুধের বাক্স, ঠিক আছে, ডাক্তারের, এখানে আমি লিখে দিচ্ছি, ডাক্তারের ওষুধের, ঠিক আছে, ওষুধের বাক্সটা পড়ে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে গেল।
আরও 2 ক্রোশ এগিয়ে যাওয়ার পর ডান্ডা ভেঙে পালকিটা মাটিতে পড়ে গেল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি আমরা কি আছে। বিশ্বম্বর বাবু কোথায় রাত কাটানোর মনস্থির করলেন? তিলপনি খাল থেকে 2 ক্রোশ দূরে বিশ্বম্বর বাবু রাত কাটানোর মনস্থির করলেন। কেন করলেন? কারণ তার পালকিটা ভেঙে গেছে, আর যাওয়া সম্ভব নয়, তাই তিনি সেখানেই রাত কাটাবেন বলে ঠিক করলেন। বেহারাদের সর্দারের নাম কি? বেহারাদের সর্দারের নাম হচ্ছে বুদ্ধু। বেহারাদের নাম কি? বলগু, পল্লু, বক্সি আর বিষ্ণু। ডাকাত আসার খবর কে দিল? ডাকাত আসার খবর দিল বেহারাদের সর্দার বুদ্ধু। ডাকাতরা কতজন আছে? ডাকাতরা 5 জন আছে। কে ডাকাতদের সাথে লড়াই করেছিল? শম্ভু একাই ডাকাতদের সাথে লড়াই করেছিল। শম্ভু লাঠির আঘাতে কজনকে ঘায়েল করেছিল, মানে কজন ডাকাতকে ঘায়েল করেছিল? শম্ভু লাঠির আঘাতে একসঙ্গে 3 জনকে ঘায়েল করলো। একসঙ্গে 5 জন আসছিল, একসাথে 3 জন ডাকাতকে ঘায়েল করলো। আর 2 জন কি করেছিল বলো তো? ওই দেখে পালিয়ে গেছিল ভয়ে। 3 জন ডাকাতকে কারা সেবা শুশ্রূষা করেছিল? 3 জন ডাকাতকে বিশ্বম্বর বাবু ও শম্ভু সেবা শুশ্রূষা করেছিল, কারণ ওই ডাকাতরা আঘাত পেয়েছিল, তাই তাদের আবার সেবাও করেছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে শুধু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে তোমাদের সাথে আমি সঠিক উত্তরে তলায় দাগ বা শূন্যস্থান বা অর্থ এগুলো এরপরে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি আসি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা।